2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটল, তিনি ভারতে চলে গেলেন। এটা তো আমরা সবাই জানি, কিন্তু তারপরে ওই ঘটনার পরে আমরা শেখ হাসিনার পদত্যাগ নিয়ে অনেক আলোচনা শুনেছি। তিনি পদত্যাগ করেননি, তিনি নিজেও একাধিকবার সেটা দাবি করেছেন, তার নেতাকর্মীরা দাবি করেছে। এই ঘটনাগুলো দেখেছি এবং তারপরে বোমা ফাটানো ঘটনা আমরা দেখেছি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাংলাদেশের অন্যতম প্রথিতযশা সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকারে বলা যে তার পদত্যাগপত্র তিনি পাননি, কিন্তু পূর্বে বলেছিলেন যে পেয়েছেন। ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে তিনি পেয়েছেন এটা বলতে তাকে বাধ্য করা হয়েছিল, প্রফেসর ইউনূস সরকার তাকে বাধ্য করেছিল। ওই শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকারের পরেই আলোচনাটা একেবারে থিতু হতে শুরু করে যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, পদত্যাগপত্র জমা দেননি। সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতারা নানাভাবে দাবি করে আসছেন যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। যদিও নির্বাচনের পর তারেক রহমানের সরকার গঠিত হওয়ার পরে সেরকম দাবি অনেকটা ফিকে হয়ে গেছে। এবার নতুন করে বোমা ফাটিয়েছেন ওই মতিউর রহমান চৌধুরী, মানব জমিনের সম্পাদক, শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে। তিনি যেটা বলছেন সেটা কেউ কেউ বলছেন প্রচণ্ড হাস্যকর ব্যাপার। এই প্রচণ্ড হাস্যকর, তার মতো একজন সিনিয়র সাংবাদিক এই হাস্যকর কথা কেন বলবেন সেরকম আলোচনাও হচ্ছে এবং ফেসবুকে প্রচণ্ড ট্রল শুরু হয়েছে আজকে বিকেল থেকে। মতিউর রহমান চৌধুরী বলার চেষ্টা করেছেন শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছেন, 3 পৃষ্ঠার একটা পদত্যাগপত্র লিখেছেন, কিন্তু সেটা জমা না দিয়ে নিয়ে গেছেন, সাথে করে ভারতে নিয়ে গেছেন। চলুন মতিউর রহমান চৌধুরীর এই ইন্টারেস্টিং কথাটা একটু বুঝে দেখার চেষ্টা করি। শেখ হাসিনা পদত্যাগপত্র না দিয়ে কেন সাথে করে নিয়ে গেলেন, কোন মাধ্যমে নিয়ে গেলেন, কোন জায়গায় করে নিয়ে গেলেন, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকছিলাম মতিউর রহমান চৌধুরীর কথা। শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গেছে। মতিউর রহমান চৌধুরী এক্স্যাক্টলি যেটা বলেছেন সেটা হচ্ছে শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র নিয়ে গেছেন। এটা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে পদত্যাগপত্র শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন। বলা হচ্ছে শেখ হাসিনা এই কাজটা করেছেন। দ্য পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে এই কথাটা বলেছেন মতিউর রহমান চৌধুরী। তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করতে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি পারেননি। তিনি একটি পদত্যাগপত্র লিখেছিলেন 3 পৃষ্ঠার, সেই 3 পৃষ্ঠার কাগজ তিনি জমা দিয়ে যেতে পারেননি, তার ভ্যানিটি ব্যাগে করে সেটা নিয়ে গেছেন এবং সেই ভ্যানিটি ব্যাগটাও তিনি ভুলে গণভবনে থুয়ে রেখে বেরিয়েছিলেন। পরবর্তীতে এক সেনা অফিসারকে দিয়ে সেটা আনিয়ে নিয়েছেন, এমন কথাও তিনি বলেছেন। মতিউর রহমান চৌধুরী বলেছেন বিটিভির একজন স্টাফ, অর্থাৎ শেখ হাসিনার স্টাফ, এটা পদত্যাগপত্র টাইপ করার কথা ছিল, করতে পারেননি, সময় হয়নি। শেখ হাসিনা দেশের জন্য কি কি করেছেন সব লিখে শেষে লিখেছিলেন যে আমি এই কারণে পদত্যাগ করছি, কিন্তু তিনি দিতে পারেননি। কারণ চারিদিকে মানুষজন গণভবনের কাছাকাছি চলে আসছে, তখন আর্মির ওয়াকিটকি থেকে বারবার খবর আসছিল, তারা অর্থাৎ আর্মি সবাই বলছে যে আপনার আর সময় নেই, যেতে হবে। তখন আবার ব্যাগটাও চেয়ারের উপরে রেখে তিনি চলে গেছেন। যখন গাড়িতে উঠবেন ওই সময় আর্মির একজন ব্রিগেডিয়ারকে বলেছেন যে আমার ব্যাগটা নিয়ে আসো। এই বক্তব্য মতিউর রহমান চৌধুরী দিয়েছেন যে ভ্যানিটি ব্যাগটা ঘরেই রেখে গিয়েছিলেন, এরপরে একজন ব্রিগেডিয়ারকে দিয়ে সেটা আনিয়ে নিয়েছেন এবং ওই ভ্যানিটি ব্যাগেই পদত্যাগপত্র ছিল, সেটা তিনি নিয়ে গেছেন। সেই পদত্যাগপত্র কি শেখ হাসিনার হাতে লেখা পদত্যাগপত্র? হাতে লেখা পদত্যাগপত্র কি অফিসিয়ালি গ্রান্টেড? এই পর্যায়ে অফিসিয়ালি গ্রান্টেড? সেটা করলে তো নিজের একটা প্যাডে, প্রধানমন্ত্রীর প্যাডে করার কথা। আমি জানি না কি হয়েছে, কিন্তু সেটা জানারও দরকার নেই। মজার ব্যাপার হচ্ছে যে এই যে ভ্যানিটি ব্যাগ তত্ত্ব, এই ভ্যানিটি ব্যাগ তত্ত্ব আমরা এর আগেও শুনেছিলাম সেই 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেডের হামলা হয়েছিল, সেখানে অনেকেই দাবি করেছিলেন যে শেখ হাসিনা নিজে ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়ে টুক করে ওখানে ছুড়ে দিয়েছেন, ছুড়ে দিয়ে একটা নাটক করেছেন। নাটক করার কারণ হচ্ছে দেশের মানুষের সহমর্মিতা পাওয়া, অথচ ওই হামলায় শেখ হাসিনা নিজে মারাত্মকভাবে আহত হয়েছেন, তার এক কান অনেকটাই অকেজো হয়ে পড়েছে এখন।
এবং তার কিন্তু 23 নেতাকর্মী সেখানে মৃত্যুবরণ করেছিলেন এবং বহু নেতাকর্মী এখনও সারা শরীরে স্প্লিন্টারের যে আঘাত, সেই আঘাত এবং স্প্লিন্টার দেহের মধ্যে নিয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে কোনো রকম জীবনযাপন করছেন। এই যে ভ্যানিটি ব্যাগ তত্ত্ব, 22 বছর পরে সেই ভ্যানিটি ব্যাগ তত্ত্ব আবারও সামনে আসলো এবং সেই একই ব্যক্তি শেখ হাসিনার সঙ্গে ভ্যানিটি ব্যাগকে মেলানোর যে চেষ্টা, এটা কি কোনো রাজনীতি নাকি কাকতালীয়ভাবে আসলে মিলে যায়? ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র যদি তিনি নিয়েই যেয়ে থাকেন, তাহলে তো মতিউর রহমান চৌধুরী আবারও এটা প্রতিষ্ঠিত করলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি। তাহলে কি আওয়ামী লীগ যেটা দাবি করছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, সেটাই কি ঠিক? আসলে মানে আমরা কি বলতে চাই, কি বোঝাতে চাই, কি আমাদের বক্তব্য, আমাদের বক্তব্যের পারপাসটা আসলে কি, এগুলো হয়তো মাঝে মাঝে গুলিয়ে ফেলে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন এই মতিউর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন পদত্যাগপত্র তিনি পাননি, তখন কিন্তু ওই জুলাই আন্দোলনের পক্ষের নানা ধরনের ব্যানারে রাষ্ট্রপতিকে আবারও অপসারণ করা, বঙ্গভবনে গিয়ে মব তৈরি করা, এরকম নানা কিছু আমরা দেখেছি। মানে তারা সহ্যই করতে পারেনি যে রাষ্ট্রপতি সহজ স্বীকারোক্তি দিচ্ছেন যে তার কাছে পদত্যাগপত্র নেই, এটাই সত্য। এটা কেন যেন আমরা মানতে পারিনি। শেখ হাসিনার ওই সময় কি গণভবনে থেকে আদতেও এরকম কোনো স্কোপ ছিল ওই সময়টাতে যে তিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে দিয়ে যেতে পারবেন? রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা কিন্তু আমরা শুনেছিলাম যে তিনি যেতে চেয়েছিলেন, কিন্তু সেই যাওয়াটা যে তিনি যেতে পারেননি, গণভবন থেকেই তিনি দ্রুত বেরিয়ে গেছেন, প্রথমে হেলিকপ্টার, তারপরে বিমানযোগে, সেটা তো আমরা জানি। তারপরেও তাহলে এই বিতর্ক কেন? আর পদত্যাগপত্র তিনি জমা দিলে কিংবা না দিলে তাতে কি এমন যায় আসে? যিনি ফিজিক্যালি থাকতে পারছেন না, ফিজিক্যালি না থাকতে পারার কারণে অন্য একটা সরকার দায়িত্ব গ্রহণ করছে, সেই সরকার 1.5 বছর দায়িত্ব পালন করার পরে একটা নির্বাচন দিচ্ছে, নির্বাচনের মাধ্যমে নতুন একটা সরকার এসেছে, এখনও কি তার পদত্যাগপত্র মানে পদত্যাগ করা না করা সেটা কি কোনো ম্যাটার করে? আবার এই পদত্যাগপত্র নিয়ে যখন কথা বলছি, তখন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচণ্ড ট্রল হচ্ছে এবং সেই ট্রলে অংশগ্রহণ করেছেন গোলাম মাওলা রনিও। গোলাম মাওলা রনির এই পোস্টটা দেখে নিন। সেই কালের কণ্ঠের ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেছেন, হায় আল্লাহ, এখন কি হবে? শেখ হাসিনা যদি তার ভ্যানিটি ব্যাগ থেকে পদত্যাগপত্রটি বের করে ছিঁড়ে ফেলেন, তখন আমরা কি করব? মানে মজা নেয়ার একটা স্কোপ তৈরি করে দিয়েছেন মতিউর রহমান চৌধুরী, এটা বলাই যায়। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই ভ্যানিটি ব্যাগ তত্ত্ব থেকে আমরা কি আদৌ বেরিয়ে আসতে পারবো? শেখ হাসিনা যেমন 2004 সালে ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন, এবার ভ্যানিটি ব্যাগে করে পদত্যাগপত্র দিল্লিতে নিয়ে গেলেন, সেটা কি ভারতের কোনো মিউজিয়ামে দেখা যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।